মাথায় টুপি আর দাড়ি দেখলেই ভাবছে মমতার ভোটার, ইনস্ট্রাকশন দেওয়া আছে পুলিশকে, পুলিশ হাত বন্ধ করে বসে রয়েছে। এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। কালকে হিন্দু মায়েদের শাঁখা সিঁদুর পরে বেরোতে গেলে এরা আপত্তি তুলবে, মিলিয়ে নেবেন যদি এদের দমন না করা যায়। বাংলাদেশ থেকে জিহাদিদের লাথি খেয়ে এখানে চলে এসেছিল এই জ্যোতি বসুরা, এই বুদ্ধবাবুরা, এই সুজন বাবুরা, মোহাম্মদ সেলিমদের কাকা দাদা চাচাদের লাথি খেয়ে, মা বোন রেপ্ট হয়ে গুলি খেয়ে মারা গিয়ে ওই বাংলাদেশ থেকে লাথি খাইয়া এখানে চলে আসছিল। যে মুসলমানরা এদেশে থাকে, যে মুসলমানরা 1947-এ মোহাম্মদ আলী জিন্নার পাল্লায় পড়ে এই ভারতবর্ষকে নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি, তারা একসঙ্গে আমরা দেশ করব শিক্ষার আলোয় এসে। দেখে নিন, এর আগে যাদবপুরে স্বপ্ননীলকে মারা হয়েছিল, এই বাম আর অতিবামেরা জড়িয়েছিল বলে। যে বাম আর অতিবামেরা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান তোলেনি আরজি করে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ফিটিং করে এদের নামিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে আজকে অভয়ার বাবা মায়ের মতো স্বপ্ননীলের বাবা মায়ের কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে, আসল অপরাধী ধরা পড়েনি। এই বাম আর অতিবাম এই যাদবপুরে এই ইন্দ্রানুজের পোস্টে তিনি বুদ্ধবাবুকে কুকুর বলেছেন, চোর বলেছেন। আমি বলছি না, তার ফেসবুক পোস্টগুলো দেখাবেন। ভারত রাষ্ট্র ধ্বংস হোক বলছেন। যে মাওবাদীরা নেতা মন্ত্রী জওয়ানদের মারছে আমার দেশে, তাদেরকে লাল সালাম জানিয়েছে। আত্ম বসু বা ওই গাড়ি যারা চালিয়েছেন তাদেরও গ্রেপ্তারি জরুরি এই ইন্দ্রানুজদের সঙ্গে, যারা ভেঙে দিতে চায় ভারতবর্ষকে, ভাঙতে চায় গণতন্ত্রকে। এই সিপিএম সেকুলার ভণ্ড মিথ্যেবাদী। সেকুলারের মানে হিন্দু ধর্মের বিরোধিতা করা। এরা 34 বছর ধরে শিখিয়ে গেছে যে হিন্দু ধর্মকে অবজ্ঞা করুন, উপেক্ষা করুন, আর ইফতার পার্টিতে গিয়ে ফল খান, তবে আপনি সেকুলার। সেকুলারের মানে এথিস্ট নয়। আচ্ছা, আদালত বলছে যে ইন্দ্রানুজের বয়ানের ভিত্তিতে এফআইআর করতে হবে। পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করছে না, তা কিন্তু আদালত সেটা নিয়েও কটাক্ষ করেছে। তো বারবারই রাজ্য পুলিশের যে ভূমিকা, সেটা আদালতকে মনে করে দিতে হচ্ছে। তাহলে রাজ্যের যে পুলিশ তা কী করছে? এটা তো আমরা সবাই জানি যে অত্যন্ত যোগ্য পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতা পুলিশ, তারা নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয় আইনের রক্ষা করতে নয়। সবার আগে জানতে হবে যে পুলিশের চাকরি কিসের জন্য, যা আমরা অনেকেই জানি না। আমাদের যে বিচার ব্যবস্থা আছে, আমাদের যে আইনগুলো রয়েছে, যেগুলো এদেশে ভাঙলে বেআইনি, তার জন্য শাস্তি হতে পারে, মানুষের ক্ষতি করা, অন্যায় করা ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো যাতে মানুষ প্রপারলি মেনে চলছে আমাদের দেশের নিয়ম, এটা রক্ষণাবেক্ষণ করবার জন্য, দেখবার জন্য পুলিশের নিয়োগ। যে রাজ্যে এই পুলিশের নিয়োগ হয় সেই রাজ্যের সরকার আমাদের ট্যাক্সের টাকায় শুধুমাত্র তাদের মাইনে দেওয়ার ক্ষমতা রাখে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখে না। কিন্তু এক্ষেত্রে আমাদের পুলিশ মন্ত্রী, যিনি কিনা মুখ্যমন্ত্রীও বটে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে রাজনৈতিক দল থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই রাজনৈতিক দলের সুবিধা কারা করে দিচ্ছে, কারা তার রাজনৈতিক দল তৃণমূলের হয়ে গিয়ে চুরি জোচ্চুরি লুটপাট করছে, সেই ধরনের লোকজনকে যারা ক্রাইম করছে অর্থাৎ ক্রিমিনাল, তাদেরকে বাঁচাবার জন্য পুলিশকে ভুলভাবে ব্যবহার করছেন। আর যাদের বাঁচাবার জন্য পুলিশের নিয়োগ বা চাকরি, তাদেরকে তিনি বিপদে ফেলছেন। এবং এই সমাজে নিরপেক্ষ সংবাদ মাধ্যম বলুন বা সাধারণ মানুষ বলুন, বিরোধী রাজনৈতিক দল, শুধু বিজেপির কথা বলবো না, এই রাজ্য সরকারের কাছে, এই তৃণমূলের কাছে তারাই বিরোধী, যারা মানুষের অধিকারের পক্ষে কথা বলছে বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। বারবার কোর্ট কড়া ধমক নির্দেশ দেওয়ার পরেও এই পুলিশের যেহেতু ট্রান্সফার আর প্রমোশন,
এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাই পুলিশ চাইলেও সে যারা ক্রিমিনাল, যারা আসলে দোষী, তাদেরকে ধরতে পারছে না, কারণ ধরলেই তার ট্রান্সফার হয়ে যাবে পাণ্ডব বর্জিত এলাকাতে পরিবার বউ বাচ্চা নিয়ে। তাকে বা তাদেরকে এমন জায়গায় যেতে হবে শাস্তি স্বরূপ, কারণ সে ঠিক কাজ করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শাস্তি দেবেন এবং তিনি যে এলাকায় ট্রান্সফার হয়ে যাবেন সেখানে স্কুলগুলোকে শিক্ষা দপ্তর মারফত ধমকি দেওয়া হয়, এই পুলিশের বাচ্চাকে, ছেলেকে বা মেয়েকে ভর্তি নেবেন না। তো ফলত এই অধস্তন যারা পুলিশ কর্মচারী রয়েছেন, যারা আমাদের ওসি টোসি হিসেবে দেখি, তাদের একটা বড় অংশ মানুষের পক্ষে কথা বলতে চায় এবং অন্যায়ের বিরুদ্ধে তার যে জন্য চাকরি সেই কাজ করতে চায়, কিন্তু পারে না। এবং একটা বড় অংশের আইপিএস যারা ইংরাজিতে লম্বা চওড়া কথা বলে, যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটে না, তারা ক্রিমিনালকে বাঁচাবার জন্য নবান্নে দাঁড়িয়ে প্রেস মিট করে। সেটা অভিক বা বিরূপাক্ষকে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে দাগিয়ে দেওয়া, মানে ভালো ছেলে বানাবার চেষ্টা ইত্যাদি প্রভৃতি কাজে জড়িয়ে। তো এহেন জায়গাতে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা তো সমাজে সব জায়গায় ঘটছে, কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট আছে যাদবপুরের ঘটনায়। কি যাদবপুরে দেখুন, বাম আর অতি বাম মানে সিপিএম এবং যারা নকশাল, এদের দুজনে বাম হলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। বামেরা বা সিপিএম বা এসইউসিআই এই ধরনের যে দলগুলো রয়েছে বামের, তারা ভোটের মাধ্যমে আর 5টা গণতান্ত্রিক দলের মতো, যা আমার দেশের নিয়ম, নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট বা বিধানসভা দখলের স্বপ্ন দেখে জয়ী হয়ে। কিন্তু এই নকশালরা, এই ইন্দ্রানুজ ধরনের ছেলেমেয়েরা যে রাজনীতি করে সেটাকে বলে মাওবাদ। তাদের উদ্দেশ্য কি? গুলি বন্দুকের মাধ্যমে নেতা, মন্ত্রী, পুলিশ, দেশের জওয়ান, এমনকি সাধারণ মানুষ, তারা মরলেও মরুক, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে রক্তপাত করে গুলি বন্দুকের ক্ষমতায় এই পার্লামেন্ট বা বিধানসভা দখল করা। এরা বেআইনি, এরা অবৈধ। প্রমাণস্বরূপ এই যে ইন্দ্রানুজ, যার জন্য আজকে এই ভণ্ড সিপিএম কান্নাকাটি করছে এবং মিছিল করছে, এই ইন্দ্রানুজের পোস্টে তিনি বুদ্ধবাবুকে কুকুর বলেছেন, চোর বলেছেন। আমি বলছি না, তার ফেসবুক পোস্টগুলো দেখাবেন। ভারত রাষ্ট্র ধ্বংস হোক বলছেন। যে মাওবাদীরা নেতা, মন্ত্রী, জওয়ানদের মারছে আমার দেশে, তাদেরকে লাল সালাম জানিয়েছে। তো ও সুস্থ হয়ে গেলেই যারা এই বার্তা ছড়ায়, যারা দেশের বিরুদ্ধে টুকরে টুকরে হয় যাতে ভারত, তার স্লোগান দেয়, তাদের অবিলম্বেই জিজ্ঞাসাবাদ করে যদি শুধরে না যায় গ্রেপ্তার করা উচিত। নাহলে এই যাদবপুরের ইউনিভার্সিটির যে পড়াশোনার গরিমা, যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনার যে প্রশংসা, সেইটাকে কাজে লাগিয়ে এরা ছাত্র রাজনীতির নামে অগণতান্ত্রিক এবং ভারতবর্ষের বিরোধী শক্তিকে গড়ে তোলে এই ইউনিভার্সিটির ভেতরে। আর সিপিআইএম এদেরকে মাঝে মধ্যেই ব্যবহার করে। এই মাওয়িস্টরাই আরজিকর আন্দোলনের সময় এরা ছিল। সিপিএম হালে পানি পাওয়ার জন্য সারা পৃথিবী থেকে এরা নিঃস্ব হয়ে গেছে। কিউবা, ভিয়েতনাম, যাদের কথা থেকে থেকে এই বড় বড় সিপিআইএম বা বাম নেতারা বলতো, রাশিয়া, যা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ইন্টারনেট চলে আসবার পর আমরা জানতে পেরেছি যেখানে কমিউনিস্ট শাসন ছিল সেখানে মানুষ খেতে পাচ্ছে না। যে গর্বের কিউবার কথা এরা উদাহরণ দিত, সেখানে মাসে মাইনে ধরে নিন 2000-2500 টাকা মানুষের মাইনে। অর্থাৎ এই বামপন্থা পৃথিবীতে ক্ষতি করে দিয়েছে মানুষের, দেশগুলোকে তছনছ করে দিয়েছে। তাই মুছে গেছে, ভারতবর্ষ থেকেও এরা মুছে যাচ্ছে।
এবং পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হতে হতে 4%। কিন্তু ওরা যেহেতু 34 বছর ধরে আমাদেরকে সবাইকে মোহিত করে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চলছে না, চলবে না করে আমাদের রাজ্যকে ইকোনমিক্যালি শেষ করে দিয়েছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ব্যবসাটা চালাতে হবে। এরা কারা? এই সিপিআইএম। নক্সালিস্টদের কথা ছেড়ে দিন, যারা নিষিদ্ধ। এই সিপিআইএম আমার দেশের যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে তাদের কারুর ফটোতে মালা দেয়। এরা রাজনীতির ব্যবসা খুলে বসেছে পশ্চিমবঙ্গে। আমরা কেউই বুঝতাম না তাদের এই প্যাঁচগুলো, খেলাগুলো, কিন্তু আজকে তো স্পষ্ট করে বুঝি যে কেন পশ্চিমবঙ্গের মানুষ এদের এমন ছুঁড়ে ফেলে দিয়েছে আর এদের ফিরে আসা সম্ভব নয়। এরা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, 15ই আগস্ট পতাকা তোলে না। এদের পার্টি অফিসে তাদের যে বিদেশি নীতি প্রণয়ন করে এদেশে এরা রাজনীতির ব্যবসা করছে, মানুষের ভালো করবার নাম করে, ভারতবাসীর ভালো করবার নাম করে। এরা রাজনৈতিক আন্দোলনে যেখানে লাল পতাকা ব্যবহার করলে মানুষ আসবে না, আরজি করের আন্দোলন দেখে নিন, সেখানে ভারতবর্ষের পতাকাকে ভণ্ডভাবে ব্যবহার করে তারা মিছিলে সেই কমরেডরা জড়ো হয়ে জুনিয়র ডাক্তারদের যে নিরপেক্ষ দাবির মিছিল ছিল, জমায়েত ছিল, অভয়া বা তিলোত্তমা বোনের হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে সেটাকে সিপিএমের প্যাকেজে ফেলতে গিয়ে সর্বনাশ করে দিল আন্দোলনটার। একটু খেয়াল করে দেখতে হবে, যারা আমাদের কথা শুনছেন তারা অনেকেই আপনার আমার থেকে অনেক জ্ঞান রাখেন, মেধাবী মানুষ রয়েছেন। সেই জন্যই তো আজকে প্রচুর সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা বুঝতে পেরে গেছেন যে এদের উদ্দেশ্য হচ্ছে কবর থেকে সিপিএমকে ধুলো ঝেড়ে তুলে ব্যবহার করা। কারা জাতীয় পতাকা নিয়ে হাঁটছে, নিরপেক্ষ সাজবার ভণ্ডামি করছে, যারা 15ই আগস্ট পালনই করে না এই সিপিএম। এই মাওয়িস্টদের কথা তো বাদই দিন, এরা সেই দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখতে চায়। তাই এই জুনিয়র ডাক্তার যে কয়েকজন নেতা টেতা হয়ে উঠেছে, তারা 7 বছর ধরে পড়াশোনা করা বা হাউস স্টাফ থাকবার সময় একবারও এই সন্দীপ ঘোষ যা যা অন্যায় করছে জানবার সময় একবারও মুখ খুলতো আপনি পেয়েছেন কোনো আন্দোলন? তাদের বিরাট বিপ্লবী, দেশদরদি, মানব দরদি হয়ে উঠবার জন্য নিজেদের সহকর্মী বা সহযোদ্ধা বা বোন অভয় বা তিলোত্তমার মৃতদেহটা লাগলো। তারা একবারও কেউ যা অন্যায় ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ সাজসে হয়েছে জানার পরেও তারা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছে। কিন্তু এই বিনীত গোয়েল বা স্বাস্থ্য সচিব নারায়ণবাবু যার নির্দেশে এই অন্যায়গুলো করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও পদত্যাগ চায়নি। এরা বি টিম মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রেখে লুটপাট আরও চালাবার জন্য এরা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ যাক একবারও স্লোগান দিয়েছে? দেয়নি। কিন্তু বিজেপি চলে এলেই সেই স্লোগানটা দিত যা মানুষ চাইছে। সেই জন্য বিজেপিকে দেখে এরা গো ব্যাক বলেছিল। এখানে এই ইন্দ্রানুজেরাও ছিল আর এসএফআইও ছিল, এরা দখল করেছিল। যে যে সিনিয়র ডাক্তাররা উপস্থিত হয়েছিল নিরপেক্ষ সেজে, তারা প্রত্যেকেই বাম এবং অতি বাম, মানে নকশাল, যারা নিষিদ্ধ, যারা অগণতান্ত্রিক পদ্ধতিতে গুলি বন্দুক ছুঁড়ে মানুষ মেরে ক্ষমতা দখল করতে চায়। এই ইন্দ্রানুজ যাদের প্রতিনিধি, এই ইন্দ্রানুজ যে সিপিএমের এমন নেতা যাকে ভাঙিয়ে এখন সিপিএম বেঁচে থাকবার চেষ্টা করে, বুদ্ধবাবু, তাদের ভগবান টাইপের, তাকে কুকুর বলেছিল, তাকে মাথায় তুলে নেচে বিক্রি করছে। এরা কারা? এরা যোগ করলে 2021-এ এই সিপিএম আর এই নকশালরা, ইন্দ্রানুজরা, এরা কারা? এরা নো ভোট টু বিজেপির গ্যাং। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, যা আরজি কর কাণ্ডে প্রমাণিত। এবার যেহেতু তৃণমূল এই শেষ মুহূর্তে নিজেরা নিজেদের গালমন্দ করছে, মারামারি করছে, একে অপরকে মারছে, ঠিক তেমনই যেমন একে অপরকে মারছে তাই নিজেদের মধ্যে একটা মারামারি লেগে গেছে। তাই এই নকশালরা এবং এই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই, তারাও এখন দিশেহারা হয়ে গেছে। ব্রাত্য বসু যে পদ্ধতিতে, এনারা কলেজের ছাত্র সংসদ নির্বাচন করতে চান না, কারণ প্রত্যেকটা জায়গায় ছাত্র সংসদ নির্বাচন নিরপেক্ষ হলেই তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি
চুরি জোচ্চুরি ছাড়া ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই কলেজগুলোতে দখলদারি রেখে দেওয়ার জন্য বেআইনি পদ্ধতিতে এরা ছাত্র সংসদ দখল করে রেখে দিয়েছে তৃণমূল। এবার সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নো ভোট টু বিজেপি বলে সাহায্য করা অতিবাম বা নকশালরা, যারা নিষিদ্ধ, যারা মানুষ মারে, যারা ভোট ছাড়া বন্দুক দিয়ে দখল করতে চায় ভারতবর্ষ, তারা এক হয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। ব্রাত্যবাবুর গাড়ি চালিয়ে দেওয়া ভুল, তার নামেও মামলা হওয়া উচিত, কমপ্লেন হওয়া উচিত। তিনি যখন দেখছেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে কিছু ছাত্র, আবার বলছি এরা ছাত্রের পোশাক পরে থাকো কিন্তু ছাত্র তো, সে কি ভুল করেছে, সে কি মাওবাদী কথাবার্তা বলেছে, তার জন্য তার আলাদা শাস্তি হতেই পারে, সুস্থ হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, তার যে সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো পোস্ট হয়েছে তার করা কিনা ইনভেস্টিগেশন করা হোক। কিন্তু ব্রাত্য বসু যেভাবে ওই ছাত্রকে চাপা দিয়েছে, এটা বেআইনি। ব্রাত্য বসু বা ওই গাড়ি যারা চালিয়েছেন তাদেরও গ্রেপ্তারি জরুরি এই ইন্দ্রানুজদের সঙ্গে, যারা ভেঙে দিতে চায় ভারতবর্ষকে, ভাঙতে চায় গণতন্ত্রকে। একজন ভারতবর্ষ ধ্বংসের কথা বলছে একদল, আর একদল এই তৃণমূল, যারা চুরি জোচ্চুরি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে ভারতবর্ষকে ধ্বংসের কথা বলছে। সেম প্লেটে রয়েছে এরা। তো সেটা আদালতের সামনে পরিষ্কার। আমি জানি না আদালত স্বতঃপ্রণোদিতভাবে, সম্মানীয় হাইকোর্ট যারা আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে আছে, যারা আছে বলে আমাদের দুর্গাপুজো আর সরস্বতী পুজো কোর্টের পারমিশন নিয়ে পুলিশ প্রহরায় হচ্ছে, এ তো সবাই দেখছেন। মুখ্যমন্ত্রী জেহাদির শক্তিকে আরও শক্তিশালী করবার জন্য সিপিএমের মতো, এই সিপিএম সেকুলার ভণ্ড মিথ্যেবাদী। সেকুলারের মানে হিন্দু ধর্মের বিরোধিতা করা। এরা 34 বছর ধরে শিখিয়ে গেছে যে হিন্দু ধর্মকে অবজ্ঞা করুন, উপেক্ষা করুন, আর ইফতার পার্টিতে গিয়ে ফল খান, তবে আপনি সেকুলার। সেকুলারের মানে এথিস নয়, সেকুলারের মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। কিন্তু এরা কি করে, নিজেরা চ্যাটার্জি, চক্রবর্তী, বিভিন্ন ব্রাহ্মণ বাড়ির লোক হয়, যারা বাংলাদেশ থেকে জিহাদিদের লাথি খেয়ে এখানে চলে এসেছিল, এই জ্যোতি বসুরা, এই বুদ্ধবাবুরা, এই সুজন বাবুরা, মোহাম্মদ সেলিমদের কাকা দাদা চাচাদের লাথি খেয়ে, মা বোন রেপ্ট হয়ে গুলি খেয়ে মারা গিয়ে ওই বাংলাদেশ থেকে লাথি খাইয়া এখানে চলে আসছিল। এ আমার বলা ইতিহাস নয়, প্রমাণিত। তারা ভয়েতে আতঙ্কে মা বোনের ইজ্জত বাঁচাতে বাড়ি ঘর দৌড় সম্পত্তি ছেড়ে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। এরা কি করলেন 2007 সালে? এই সিপিআইএম ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল, যা মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করেন। তাসলিমা নাসরিন নিশ্চয়ই আপনারা জানেন। তাসলিমা নাসরিন তার একটা উপন্যাস ছিল লজ্জা, সেখানে উগ্র জেহাদি শক্তিরা তার ওই লেখা পড়ে রেগে গিয়েছিল। এই রাজ্যের সব মুসলমান নয়, কিছু উগ্র জেহাদি শক্তি রেগে গিয়েছিল, অসভ্যতামি ভাঙচুর করতে চাইছিল। তার মধ্যে তৃণমূলের প্রাক্তন এমপি ইদ্রিস আলী টাইপের বর্বরচিত আচরণ করা লোক ছিল। তারা এমন অসভ্যতামি করলো, এই মুসলমান ভারতবর্ষের ক্ষতি চাওয়া যে জেহাদি শক্তি, শিক্ষিত মুসলমান নয়, এই দেশ ভালোবাসা মুসলমান নয়, মাত্র গুটি কয়েক জেহাদি, জঙ্গি, মৌলবাদী ইসলামিক সংগঠন, যারা মূর্তি ভাঙে, যারা সরস্বতী পুজো হতে যায় না। কালকে হিন্দু মায়েদের শাঁখা সিঁদুর পরে বেরোতে গেলে এরা আপত্তি তুলবে, মিলিয়ে নেবেন, যদি এদের দমন না করা যায়। বামফ্রন্ট সরকার, বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী, 2007 সালে এই কয়েকটা জেহাদি শক্তি এই মুসলিম ভোটটাকে পাওয়ার জন্য তাসলিমা নাসরিনকে সেকুলার ভণ্ড সিপিএম তাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। এরা এই মুসলিম ভোটটাকে, তাদের সহজ সরলতা, সেটাকে কাজে লাগিয়ে, তাদের মধ্যে কিছু জেহাদি লোক আছে যারা বাংলাদেশে 27% হিন্দুকে মারতে মারতে, ধর্মান্তরিত করতে করতে, ভয় দেখাতে আজকে 6% নিয়ে চলে এসেছে। তারা জড়ো হয়েছে। ঠিক যে কাজ সিপিআইএম করতো, হাতে লেখা রেশন কার্ড দিয়ে রোহিঙ্গা আর বাংলাদেশি ঢোকাতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী হয়ে বলতেন যে জঙ্গি ঢোকাচ্ছে। আমি বলছি না, ইন্টারভিউ আছে। লোকসভাতে
এই বাংলাদেশি অনুপ্রবেশ আটকে যেভাবে সিপিএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভোট করিয়ে জিতত, তার বিরুদ্ধে কথা বলবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুঁড়ে মেরেছিল স্পিকারের কাছে। সবকটা ভিডিও ইউটিউবে আছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে আসবার পর ঠিক সিপিএমের কায়দায় জালি পাসপোর্ট, জালি ভোটার দিয়ে রোহিঙ্গা আর বাংলাদেশিদের ঢুকিয়ে আমার রাজ্যের সর্বনাশ করে দিয়েছে। সব ভোটার হিন্দুদের সর্বনাশ করছে। এ রাজ্যের শিক্ষিত মুসলমান যারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, যারা সাংবাদিক হতে চায়, যারা এই দেশ ভালোবেসে উগ্রতার বিরুদ্ধে কথা বলে, তারই ধর্মের যারা উগ্র মৌলবাদী ইসলামিক শক্তি আছে, আমাদের সবাইকে বিপন্ন করে বারুদের স্তূপে বসিয়ে দিয়েছে। গলি গলি থেকে উগ্রবাদী ধরা পড়ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে পাঠাচ্ছেন সিমির সঙ্গে জড়িয়ে থাকা ইমরান বলে একজনকে রাজ্যসভায়। ভুলে গেছি আমরা সবাই। এই শক্তিগুলো একই যারা ভারতবর্ষের ভাঙন চাইছে। পশ্চিমবঙ্গ থেকে পাসপোর্ট আর রাজীব কুমার পুলিশের ডিজি, যে সিবিআইয়ের হাতে ধরা পড়বার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে তাকে বাঁচিয়েছিল, এইবার বিদায় লগ্নে যা যা সিপিএম করতো সেগুলোকেই 10 গুণে করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে এই ডিজি রাজীব কুমার প্রেস মিট করে বলছেন ভুয়ো পাসপোর্ট ধরা নাকি তাদের কাজ নয়। এত বড় মিথ্যাচার করছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কয়েকজন ভুল করে তৃণমূলকেও ভোট দিয়েছে তারাও মরুক এই জঙ্গিদের ভোটে এবং গুলিতে বারুদে। অন্য রাজ্য থেকে পুলিশ এসে, এনআইএ এসে গুলি, বন্দুক, বারুদ, উগ্রবাদী ধরে নিয়ে যাচ্ছে। আর রাজীব কুমাররা মাথায় টুপি আর দাড়ি দেখলেই ভাবছে মমতার ভোটার, ইনস্ট্রাকশন দেওয়া আছে পুলিশকে, পুলিশ হাত বন্ধ করে বসে রয়েছে। এই জঙ্গিদের ধরতে পারতো না পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হচ্ছে। দেখুন বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে। আবার বলছি, যাদবপুরের পড়াশোনার মানকে আমরা চিরকালই সম্মান করি, কিন্তু পড়াশোনার দোহাই দিয়ে ওই গণ্ডির মধ্যে তারা যে কিউবা আর ভিয়েতনাম বানাবার চেষ্টা করছেন, যার অর্থনীতি ভেঙে পড়েছে এই বাম বা অতিবাম পন্থাকে নিয়ে, সেখানে যে অসভ্যতামিগুলো হয় সেটাকে কোনো পশ্চিমবঙ্গবাসী সহ্য করে না। ওটা কি একটা ইউনিভার্সিটি যা পশ্চিমবঙ্গে বিরাট বড় বড় পণ্ডিতের জন্ম দেয় বলে পশ্চিমবঙ্গ চলছে? বাকি ইউনিভার্সিটিগুলো থেকে কি গরু গাধা বেরোয়? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নকশাল বা মাওয়িস্টদের আঁতাত অনেক আগে। আপনারা কিষাণজির ইতিহাস পেয়ে যাবেন, আরও লোকজনের ইতিহাস পেয়ে যাবেন। আমি বলছি না, রিপোর্টিংগুলো বলছে, সাধারণ মানুষ বলছে। নাহলে ইন্দ্রানুজকে তো জেলে পুরে দেওয়া উচিত ছিল। এই পোস্ট করেছে কেন ভারত বিরোধী? তিনি জেলে পুরেছেন? আদালতকে বলবো যে নিরপেক্ষভাবে যখন স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছেন ভাবতে, নাহলে এই দেশবিরোধী ভাবনা ছড়াবে। হয় ইন্দ্রানুজরা শুধরে যান, তারা এই দেশের গণতান্ত্রিক পথ মেনে এই দেশেই চলুন, আর নাহলে নিষিদ্ধ হয়ে যাওয়া মানুষ মারা যে রাজনীতির কথা তারা বলেন, মন্ত্রী মারা, পুলিশ মারা, জওয়ান মারা, সাধারণ মানুষ মারা, তার বিরুদ্ধে জেগে উঠুক সবাই। পুলিশকে পঙ্গু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট ভোট লুটের আর টাকা লুটের ভয়ভীতি প্রদর্শনের। পুলিশের কাজই হচ্ছে এখন ক্রাইম আর ক্রিমিনালকে রক্ষা করা, তথ্য প্রমাণ লোপাট করা। এই পুলিশ চায় না অধিকাংশ। তারাও দেখবেন পরিষ্কার বিস্ফোরক হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে প্রচুর পুলিশের কথা, যারা আমাদের গ্রেপ্তার করে, ভুয়ো মামলা দেয়, আপনাদের সংবাদ মাধ্যমকে দেয়। আর যারা বিরোধী, আবার বলছি, বিজেপি মানুষের যা যা লুট হয়েছে তার পক্ষে কথা বলেন বলেই এত বাধা, এত 250 জন বিজেপির কার্যকর্তা হত্যা। আর কার হয়েছে? বিজেপি বলেছে, যারা যারা প্রাণ দিয়েছে তারা বলেছে আমরা গাড়ি বাড়ি চাই, বড়লোক হতে চাই না। কোন কোন কেন্দ্রীয় প্রকল্প ভুলে যান, কেন্দ্রে নরেন্দ্র মোদী নাকি প্রধানমন্ত্রী হয়ে রয়েছে। যা যা গরিব মানুষের জন্য প্রকল্প, যা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিশ্চান, জনজাতি, উপজাতি সবার জন্য, সেইগুলো চুরি করছে। এই নতুন সার্কুলার বার করেছে ওবিসির, আবার মমতা সরকার হাইকোর্টে ঝাড় খেলো যে যা যা ওবিসির সার্টিফিকেট ইস্যু করেছে সব ভুয়ো, এগুলো বাতিল। যা সুপ্রিম কোর্টে মামলা চলছে, হিন্দু সমাজকে ঠকিয়ে যারা ওদেরও ভোট কয়েকজন দেয়, ভাবতে পারেন মুসলমান সমাজকে স্পেশাল ওবিসি কোটায় সমস্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
মুসলমান সমাজকে এরা চাকরিতে তুলে আনছে না, পড়াশোনা শেখাচ্ছে না। 600 মাদ্রাসা খুলে দিয়েছে, এই বাজেটে কদিন আগে ঘোষণা করেছে। ভাই মাদ্রাসায় কি হয়? এই বুদ্ধদেব বাবু একটা সময় বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই কেউ ভুলে যাবে না, যে এই মাদ্রাসাগুলোতে দেশ বিরোধী কার্যকলাপ শেখানো হয়, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। সঙ্গে সঙ্গে সিপিআইএম বুদ্ধবাবুর ওপরে রে করে লাফিয়ে পড়ে বলেছিল কথা প্রত্যাহার করে চেপে বসে যান, ওই ভোটেই আমরা জিতি। সেম ফর্মুলা নিয়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসায় শেখানো হয় ইমাম হওয়ার শিক্ষা। আরে ভাই, ধর্মীয় শিক্ষা যদি দেওয়ার হয়, সেই ধর্মের মানুষ তারা নিজেরা পড়াশোনা করুক চাঁদা তুলে। শিক্ষা এমন হোক যে শিক্ষায় মুসলমান সমাজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, প্রফেসর হয়ে উঠে গরিব মুসলমান সমাজকে আলোর পথে নিয়ে আসবে, ইকোনমিক্যালি শক্তি হয়ে। যেভাবে আমরা ব্রিটিশ তাড়ানোর সময় একসঙ্গে লড়াই করেছিলাম, যে মুসলমানরা এদেশে থাকে, যে মুসলমানরা 1947-এ মোহাম্মদ আলী জিন্নার পাল্লায় পড়ে এই ভারতবর্ষকে নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি, তারা একসঙ্গে আমরা দেশ করব শিক্ষার আলোয় এসে। মাদ্রাসা থেকে পরিষ্কার ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার শেখানো হয় না, তাহলে কেন খোলা হচ্ছে? মোল্লা মৌলবী তৈরি করার জন্য? ভাই সেটা তোদের ধর্মীয় কাজ করুক। দেখুন, একটা ষড়যন্ত্র চলছে যার সঙ্গে সিপিএম এবং তৃণমূলের শেষ ধাপের মিলগুলো পেয়ে যাবেন। ঠিক 2008 থেকে 11 অবধি সিপিএম যে অন্যায়গুলো করতো, ভুয়ো ভোটার ঢুকিয়ে যেভাবে সন্ত্রাস করতো, সেই সময় এত তো মিডিয়া আপনাদের মতো আসেনি, তাই পাড়ার খবর পাড়াতেই চাপা পড়ে যেত। তারা আমাদের ছোটবেলায় ঠকেছে, তখন তো দল বেশি ছিল না। স্কুল কলেজগুলোতে এসএফআই, ডিওএফআই এলাকাতে এগুলোই তো ছিল। পৃথিবীতে বামপন্থা নাকি বিরাট বড়, কিউবা, ভিয়েতনাম, রাশিয়া, চায়না, এখানে নাকি লোকের রূপোর ভাতে সোনার ডাল মেখে খায়, এইসব গল্প বলতো। আজকে ইন্টারনেট চলে আসাতে সবটা স্পষ্ট হয়ে গেছে যে খেতে পাচ্ছে না দেশগুলোতে। বা যেখানে বামপন্থীরা ছিল সেখানে মুসলমানদের মারা হয়েছে। চায়নাতে এখনও নিধন চলে, তাদের একঘরে করে রেখে দেওয়া চলে। আর যেখানে মুসলমান সমাজেরা দেশ গড়েছে, সেখানে কমিউনিস্টদের তারা হত্যা করে। এই বিচিত্র জায়গা যেখানে দুটো মৌলবাদ, বামপন্থী মৌলবাদ, এরা ওদের ম্যানিফেস্টোয় যা লেখা আছে ওটাকেই ওরা বিশ্বাস করে, ওটাকেই পৃথিবী বলে। টেলিভিশন চ্যানেলে বসে এমন ঠাকুমার ঝুলির এরা গল্প বলে বা মিডিয়ার সামনে, মনে হয় এর থেকে সত্যি কিছু হয় না। তা দিয়ে যে কোনো মানুষেরই সংসার, জীবন, তার উপকার হয় না। ভেঙে দাও, ঘুরিয়ে দাও আর ধর্মঘট করতে করতে তারা যে 34 বছরে এই রাজ্যটার শিরদাঁড়া প্রথম ভেঙেছে, তা তো মানুষ বুঝে গেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একই পদ্ধতিতে ভাঙছেন, আর একটা মৌলবাদকে প্রশ্রয় দিয়ে। আমাদের হিন্দু ধর্মে তো কোথাও লেখা নেই যে জোর করে ধর্মান্তরণ করতে হবে। আপনাকে পরিষ্কার জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলতে হবে না। বসুধৈব কুটুম্বকম আমাদের সনাতনের কথা, যা সব থেকে প্রাচীন ধর্ম। দেখুন, একটা অদ্ভুত ঘটনা চলছে। মহাকুম্ভ নিয়ে মিথ্যাচার সব ধূলিসাৎ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে তো ঠাস ঠাস করে বিরুদ্ধাচারণের চড় মেরে দিয়েছে। একদিকে আদালত মারে, আর একদিকে তার দলের লোকেরাই মেরেছে। তিনি মুসলমান সমাজের ভোট পেতে গিয়ে, তাদের খুশি করতে গিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে পুরো সনাতনীদের অপমান অসম্মান করেছেন। আর রিপোর্ট হচ্ছে প্রায় 80 কোটির কাছাকাছি লোক না কত গেছে বলা হচ্ছে, সেই রিপোর্ট বলছে সব থেকে বেশি লোক গেছে পশ্চিমবঙ্গ থেকে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বর্তমান এমপি, প্রাক্তন বর্তমান প্রার্থী তার দলের, প্রাক্তন বর্তমান এমএলএ, এমপির ছেলে মেয়ে, বান্ধবী, ভোটে হারা প্রার্থী, জেতা প্রার্থী, নেতামন্ত্রীর ছেলেমেয়েরা, তার সঙ্গে নির্বাচনে প্রচারের কাজে যাওয়া তার প্রিয় অভিনেতা অভিনেত্রী, তার মুখে ঝামা ঘষে দিয়ে বুক বুক করে জলে ডুবেছে আর উঠেছে। কোথায়? মহাকুম্ভে। আর হাত পা দেখেছে, কোথাও খস প্যাচড়া চুলকুনি হয়নি। যারা বলছে তাদের মনে চুলকুনি। তারা বুঝতে পারছে না। সিপিএমও নেমেছিল, এরাও নেমেছে। এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। তা হবে না। মানুষ জেগে গেছেন। এবং এখন এই যে বললেন যাদবপুরে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, কেন? সেখানে পরিষ্কার তাদের ইজারাদারি থাকবে বলবেন।
এবিভিপি তো কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কেন তারা ঢুকতে পারবে না? যারা দেশ ভালোবাসার কথা বলে, আর যারা 15ই আগস্ট পালন করে না, এই বাম এবং অতি বামেরা, যারা ভারতবর্ষের একটাও প্রাণ দেওয়া স্বাধীনতার সংগ্রামীর ছবিতে মালা দেয় না, যারা এই দেশকে টুকরে টুকরে হওয়ার কথা বলে, আরজি কর আন্দোলনের সময় তো এরাই স্লোগান দিয়েছিল, তাদের বদামি আমরা সহ্য করবো এই ভারতবর্ষে? এই দেশের আইন মেনে তারা চলবেন না, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব। মিলিয়ে দেখে নিন, এর আগে যাদবপুরে স্বপ্ননীলকে মারা হয়েছিল, এই বাম আর অতিবামেরা জড়িয়েছিল বলে, যে বাম আর অতিবামেরা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান তোলেনি আরজি করে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ফিটিং করে এদের নামিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলেই আজকে অভয়ার বাবা মায়ের মতো স্বপ্ননীলের বাবা মায়ের কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে, আসল অপরাধী ধরা পড়েনি। এই বাম আর অতিবাম এই যাদবপুরে সাধারণ বুদ্ধি দিয়ে মেলান। ঠিক তেমনই এই যাদবপুরে যা যা হলো, ব্রাত্য বসু নিজে আহত হয়েছেন বলে নাটক করে হসপিটালে চলে গেলেন। অত্যন্ত গুণী এবং মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বের এই অধঃপতনে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ কষ্ট পায়। যখন উনি হলুদ পাঞ্জাবি পরে ভাষণ দেন, এখনও রয়েছে ইউটিউবে, হ্যাঁ তৃণমূল চাকরি পাবে, কী করে পাবে বলবো না, ঠিক এইভাবে কথা বলেছিলেন। সেদিনই নিজেকে ছোট করে দিয়েছিলেন মানুষের কাছে। যেদিন সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূলের নেতারা যে টাকা চুরি করে চাকরি দিয়েছিল, সাদা খাতা জমা দেওয়া লোকজনকে, যোগ্যদেরকে ঠকিয়ে সেই চাকরি বাঁচাবার জন্য যখন সুপার নিউমারিক শব্দের আগমন করেছিল এই ব্রাত্য বসু, সেদিনই বোঝা গেছিল তিনি শিরদাঁড়া বিকিয়ে দিয়েছেন, তিনি উপাচার্যকে দেখতে যাচ্ছেন। আবার বলছি, ইন্দ্রানুজ যে রাজনীতি করে, যে কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ইন্দ্রানুজরা তাদের ভারতবর্ষের আইন মেনে গ্রেপ্তার হওয়ার কথা, যদি এই কথা সত্যি ওর ফেসবুক পেজ থেকে পোস্ট হয়ে থাকে এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের দেশবিরোধী, গণতন্ত্র বিরোধী, গুলিবন্দুক মানুষ মারা রাজনীতির কথা বলেন, যে বুদ্ধবাবুকে ভগবান বলে সিপিআইএম তাকে কুকুর, চোর এইসব বলেছে, গণ আদালতে তার মৃত্যু হলে খুশি হতাম, মানে পিটিএমআর বুদ্ধবাবুকে, তাকে কাঁধে করে ঘুরছে এই ভণ্ড সিপিএম। লজ্জা করছে না? আমি বানিয়ে তো বলছি না, সব কটা ইন্দ্রানুজের পোস্ট খুঁজে বার করুন, পেয়ে যাবেন, না পেলে আমি দিয়ে দিচ্ছি। এরা কারা? নো ভোট টু বিজেপি গ্যাং, মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, যারা আরজি কর আন্দোলনে বিজেপিকে ঢুকতে দেয়নি, বিরাট বাধা দিয়েছে। আমরা আমাদের মতো আন্দোলন করেছি, আমরা অপেক্ষা করছিলাম এই দিনটা আসবে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে কারা দেশের ক্ষতি চাইছে, পশ্চিমবঙ্গের ক্ষতি চাইছে, দুটো শক্তি এক হয়েছে, নিজেদের মধ্যে মারামারি লেগেছে।